নমস্কার, সিটিভিএন অ্যাস্ট্রো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আমরা অ্যাস্ট্রো পডকাস্টে প্রত্যেক দিন বেশ কিছু বিষয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় বশীকরণ আকর্ষণ। আমি জানি বিষয়টা অনেকের কাছে, যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে বিষয়টা খুবই কি বলবো, যাদের সন্দেহজনক। মানে আমি নিজেও, বিশ্বাসযোগ্যতা অনেকের কাছে খুবই কম, আবার অনেকে যারা বিশ্বাস করেন, যারা মানেন, তারা জানেন তার বিষয়টি রয়েছে। সেই বিষয়টা নিয়েই আজকে আমরা এই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাক সিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী। দাদা, অনেক স্বাগত আপনাকেও নমস্কার। একদমই। আমি প্রথমেই যে কথাটা বলবো, এই যেটা আমি বলছিলাম শুরুতেই, যে বশীকরণ আকর্ষণ, এই বিষয়টা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য, অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়। খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এই যে বিষয়টা বশীকরণ, এটা কি? দেখুন, একজন মানুষ, তিনি 5টা মানুষকে তার কথায় চালিত করছে, এটাকেই বলে বশীকরণ। একজন মানুষ, তিনি 5জন মানুষকে তার কথায় চালিত করছে, এটাকে বলে বশীকরণ। এটা আদৌ হয়? এটা ছেলে ছেলে হতে পারে, ছেলে মেয়েও হতে পারে। যদি এই বিষয়টা, যে পৃথিবীতে যে কোনো বিষয় হঠাৎ করে তো শুরু হয়নি, এবং আপনি দেখতে পাবেন যে অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক ছেলে একাধিক মেয়েকে বশীকরণ করে নিয়েছে, আবার অনেক মেয়ে আছে একাধিক পুরুষকে বশীকরণ করে ফেলেছে। এটা অবশ্যই হয়, এটা তন্ত্রের দ্বারা সম্ভব। আচ্ছা, এই বিষয়টা যদি হয়ে থাকে, মানে আমিও বহু জায়গায় এই বিষয়টা শুনেছি যে বশীকরণ করা হয়েছে, এই বিষয়টা যদি হয় তাহলে এর কি কোনো উল্লেখ আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। তন্ত্রশাস্ত্রে এর কিন্তু উল্লেখ আছে। যিনি করতে পারেন তিনি বোঝেন। যেমন এই যে ঈশ্বরের প্রতি ভক্তি রস, এই যে আনন্দ লাভ, কেউ নেশা করে আনন্দ পান, কেউ খেলাধুলা করে আনন্দ পান, কেউ গান শুনে আনন্দ পান। প্রত্যেকের আনন্দ পাওয়ার অনুভূতিটা কিন্তু আলাদা আলাদা। যে পেয়েছেন তিনি কিন্তু উপলব্ধি করেছেন, যিনি জানেন। বশীকরণ করতে হলে পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে করতে হয়। একটা মানুষের ভালো লাগা, সমস্ত কিছু জানতে হয়। সে কি খেতে পছন্দ করে, কীরকম গন্ধ পছন্দ করে, কীরকম কথাবার্তা পছন্দ করে, সমস্ত কিছু জানার পরে কিন্তু বশীকরণ করা যায়। এই না যে আমি একজন আমেরিকায় অজানা ব্যক্তিকে আমি বশীকরণ করলাম ইন্ডিয়ায় বসে। আচ্ছা, মানে সবটা জেনে তারপর বশীকরণ। একজন মানুষের সব কিছু জানার পর, যা যা একজন যিনি করবেন, মিডিয়েটর যিনি আছেন, যে তান্ত্রিক করবেন, তাকে সমস্ত কিছু আগে জেনে নিতে হবে যে এই যে মানুষটি, যার সাথে যার বশীকরণ হবে, তারা কি খেতে পছন্দ করেন, কীরকম ধরনের গন্ধ পছন্দ করেন, কীরকম ধরনের অনুভূতি পছন্দ করেন, কীরকম ধরনের তাদের মধ্যে আবেগ আছে, এগুলো রাশিচক্র দেখে মানসিকতাটা বিচার করা যায়। অন্যান্য জিনিসগুলোও কিন্তু বের করে নিতে হয়। আচ্ছা, বশীকরণ যদি করা যায় তার স্থায়িত্ব কতদিন হবে? মানে আমি আজকে বশীকরণ যদি করা হয়, সেক্ষেত্রে স্থায়িত্বটা কতদিন, মানে সেই মানুষটা কতদিন আমার সেই বশীকরণের মধ্যে থাকছে? এইটা দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয়। আমি আজকে কাজটি করলাম, যে কালকেই মানে এটার প্রত্যেকটার বিষয়ের একটা স্থায়িত্ব থাকে। এই কাজটি চালিয়ে যেতে হয়, যতদিন চালিয়ে যাবেন ততদিন বশীকরণ চলবে। মানে আমি যতদিন চাইবো ততদিন বিষয়টাকে চালাতে হবে। বিষয়টা চালাতে পারবেন। তার মধ্যে আপনার কার্যকারিতাটা আপনাকে করে নিতে হবে। মনে করুন একটি মেয়ে একটি ছেলেকে চাইছে,
মেয়েটিও অবিবাহিত, ছেলেটিও অবিবাহিত। বশীকরণ করলো, করার পর মেয়েটি চাইছে ছেলেটিকে বিয়ে করতে, বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পর তাদের একটি সন্তান হলো। এমনি একটা বন্ধন তো তাদের মধ্যে তৈরি হয়ে গেল। তারপর থেকে কার্যকারিতাটা আস্তে 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 কমতেও পারে, বাড়তেও পারে। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, মানে বশীকরণ করলে কেউ যদি ভাবে সেটা লাইফ লং স্টে করবে, সেটা নয়। একদম নয়। আর বশীকরণ যে হবেও সেটাও কিন্তু নয়। আপনি বাজি তৈরি করবেন। আমরা ছোটবেলায় সোরা, গন্ধক এগুলো দিয়ে কালী পুজোয় বাজি তৈরি করতাম। অনেক বাজি ফাটতো, অনেক বাজি ফাটতো না। মশলা ঠিক দিয়েছি, কিন্তু তুবড়ি একটু উঠে নেমে গেছে। তো কাজ যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু হবে। কিছু মানুষ ধোঁকা খেয়ে যায়, যে তাকে বলে যে কাজ করছে কিন্তু করে না। একটা কাজ হয়, মানে আপনি দেখবেন এই যে তারাপীঠে হোমযজ্ঞ হয়, মানে বেশিরভাগ হোমযজ্ঞ হয় অভিনয়। মানে টালিগঞ্জে যেমন মনে করুন কোনো তন্ত্রর নিয়ে যদি কোনো ফিল্ম তৈরি হয়, সেখানে যেরকম হোম হবে, একজন জটা পরা মানুষ এসে বসবেন, মন্ত্র পড়বেন, হ্যাঁ, সেই রকম পুরো অভিনয় হয়ে যাচ্ছে। আপনি অভিনয় দেখে ঘরে চলে এলেন। কিন্তু অরিজিনাল তন্ত্র যদি আপনি ক্রিয়া করেন, তার জন্য আপনাকে 7 দিন 10 দিন আগে থেকে ওই তন্ত্রের স্থানটাকে ঠিক করে তবে নিজেকে জায়গা করে, এই সময় কাউ নেই। একদমই তাই, এখনকার জীবনে আপনি ভূত ধরিয়ে ভূত ছাড়াতে পারেন, কিন্তু অরিজিনাল ভূত ছাড়াতে গেলে আপনাকে কিন্তু মানে কর্পূর ধুনো জ্বালাতেই হবে। আচ্ছা, প্রত্যেকটা ওষুধের তো এক একটা সাইড এফেক্ট থাকে। বশীকরণের ভালো দিক খারাপ দিক কি রয়েছে? দেখুন, এই পৃথিবীটা হচ্ছে খাদ্য খাদকের সম্পর্ক। আপনি যে বেঁচে আছেন, আপনি যদি যতই বলুন আপনি নিরামিষাশী, কিন্তু আপনি প্রতি মুহূর্তে কথা বলছেন, কয়েক লক্ষ প্রাণকে আপনি হত্যা করছেন। আপনি বেঁচে আছেন, আপনি মানে 100 গ্রাম ওজনে মায়ের পেটে ছিলেন, আস্তে আস্তে আপনি 50 কিলো হয়েছেন, বা এই পরিবেশ থেকে নিয়ে খেয়ে জীব হত্যা করে করে। এই পৃথিবীটাই খাদ্য খাদকের সম্পর্ক। এখানে আপনি যদি মনে করেন যে বেঁচে থাকতে গেলে মানুষ একটা সাহারার প্রয়োজন হয়, হ্যাঁ, কাউর দিকে এটা ভালো, নদীর একুল গড়ে ওকুল ভাঙে, কাউর ভালো হচ্ছে কাউর খারাপ হচ্ছে, এটাই তো স্বাভাবিক। যুদ্ধে তো এক পক্ষের হার তো হয়। সব কিছু তো সবার জন্য ভালো হতে পারে না। এটা কি শুধুই তান্ত্রিক পদ্ধতি, না আমাদের বৈদিক শাস্ত্রেও এসবের উল্লেখ রয়েছে? বৈদিক শাস্ত্রে যে উল্লেখটা রয়েছে, সেই উল্লেখটা খুব শুভ কাজে। বৈদিক কাজ মানে কি? শুদ্ধাচার। শুদ্ধাচারে শুদ্ধ মানসিকতা নিয়ে শুদ্ধভাবে ন্যায় অন্যায় বিচার করে তখন কাজটি করতে হয়। আর বীরাচার মানে তান্ত্রিক পদ্ধতি। সেই বীরাচারে যিনি করবেন তিনি লাভজনক, ইহজন্মের জন্য করছেন। ইহজন্মে যা লাভ হচ্ছে তার জন্য তাকে করতে হচ্ছে। আমি যদি নায়িকা হই, আমার প্রযোজক বা পরিচালক বা সিনেমার যিনি পয়সা ঢালছেন তাকে বশীকরণ করাটা, হ্যাঁ, আমাকে তখন বাধ্যতামূলক হতে হবে, করতে হতে পারে। আর আরো একটি বিষয়ে বশীকরণ নিয়ে যখন আলোচনা করছি, এর মধ্যে আমার একটা প্রশ্ন রয়েছে, বান মারা বিষয়টা। মানে এটা কি সত্যি হয় যে কেউ কারোর উপর বান মারতে পারেন? নিশ্চয়ই পারেন, কিন্তু বানটা যে লাগবে বা বানটা যিনি মারতে জানেন তাদের মধ্যে সেটারও সন্দেহজনক ব্যাপার আছে। যদি কি উল্লেখ রয়েছে শাস্ত্রে? হ্যাঁ, তন্ত্রবিদ্যায় সেটাও উল্লেখ আছে। বান এবং বান কার লাগবে জানেন? যিনি সত্যিকারের অনিষ্ট করেছেন এবং যিনি সত্যিকারের মানে মানুষের ক্ষতি করেন কিংবা পাপ করেছেন কিংবা অন্যায় করেছেন, তারই লাগবে। কিন্তু সকলের লাগে না। লাগলেও
সেটা পরবর্তীকালে সেই বান রিটার্ন হয়ে যিনি ক্ষতি করেছেন করছেন তার দিকে চলে আসে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আমাদের এই যে তন্ত্র সাধনায় এই যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ে শুধুমাত্র শুভের জন্যই উল্লেখ করা হয়েছে, অশুভের জন্য নয়। না, তাহলে বুঝতেই আপনি পারছেন। আপনি যখন বাঁচতে গেলে, আপনাকে বাঁচতে গেলে আপনাকে কিছু জিনিস করতেই হবে। আর এই যে বলছে না অনেকে বান মারা বা এই সব অভিনয় করা হয়, এই অভিনয়েও কিন্তু অনেকের উপকার হচ্ছে। এই যে আপনি তারাপীঠে অনেকে অভিনয় করে যজ্ঞ করছে না, বা কামাখ্যায় বা মায়াঙ্কে কাউকে নিয়ে গেল, অভিনয়ের যজ্ঞ হলো, আসল কাজ হলো না, এতেও কিন্তু লোকের উপকার হচ্ছে। আমেরিকার কিছু বিজ্ঞানী একটা জারের মধ্যে একটি বেড়ালকে প্রবেশ করিয়ে তাকে খাবার দিয়েছিল খেতে, এবং সেই বেড়ালটিকে নানা রকম এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, সমস্ত কিছু ওই জারটাকে অবজারভেশনে রেখেছিল। এবারে যখন বেড়ালটি খাবারটা খাচ্ছে, প্রথম দিন খেয়ে নিয়েছে, কতক্ষণে তার হজম হয়েছে সেটা দেখে নিয়েছে। দ্বিতীয় দিন যখন বেড়ালটির অর্ধেক খাওয়া হয়েছে, তখন একটি ওই জারের ভিতরে একটি কুকুরকে প্রবেশ করানো হয়েছে, আবার কুকুরটিকে ব্যাক করে ফিরিয়ে নেওয়া হয়েছে। তখন দেখেছে আগের দিন বেড়ালটির যদি 3 ঘন্টা হজম হতে লাগে, পরের দিন বেড়ালটির হজম হতে লেগেছে 9 ঘন্টা। তার কারণ বেড়ালটি খাচ্ছে এবং ভয় পাচ্ছে। তার শরীরে এই যে হজম করার যে হরমোনটা, এটা কিন্তু মানে ঠিকমতো সিক্রিয়েশন হয়নি, তার জন্য হজম শক্তিতে তার প্রবলেম হয়েছে। কেউ যদি মনে করে আমাকে কেউ ক্ষতি করছে, আমাকে কেউ ক্ষতি করছে, আমাকে কেউ ক্ষতি করছে, এই বলে যদি সে সারাদিন ভেবে সে 2 গ্লাস জলও খায়, সেই জলটুকু তার শরীরে ঠিকমতো প্রবেশ করবে না। একটা মনের ব্যাপারও কিন্তু থেকে যায়। মনের ভূতও ছাড়ানোর ব্যবস্থা অনেকে করেন, অনেক সত্যিকারের ভূত ছাড়ানোর ব্যবস্থাও অনেকে করেন। বেশ, তাহলে বুঝতেই পারছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টি কিন্তু হবে কি হবে না, হয় কি হয় না, কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেই সবটাই আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। সবটাই আপনার বিশ্বাস, আর সবটাই আপনার মন থেকে মেনে নেওয়া। যা মেনে নেবেন সেটাই হবে, আর সবটাই শুভের জন্য করা উচিত, অশুভের জন্য নয়। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।